বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই শতকোটি প্রণাম জানাই। তো এখানে যারা ইষ্টপ্রাণ দাদা মায়েরা শুনছেন বা শুনবেন, সবাইকে আমার আনন্দিত জয়গুরু অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তো আজকে আমি শ্রদ্ধেয় মুশিবদার ফেসবুক প্রোফাইল থেকে এটা সংগৃহীত করেছি। আমরা তো সবসময় পাই না এগুলো খবরগুলো, তো এখান থেকে এই ইষ্টপ্রাণ দাদাদের থেকে পেয়ে থাকি, সেটাই এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরম পূজ্যপাদ আচার্যদেব কী বলছেন, তো পাতে প্রার্থনা আনতে প্রার্থনা শেষ করার পরে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। প্রসঙ্গ তুলে তিনি আমাদের প্রতি বলছেন, কেউ শরীর অসুস্থ জানালে আমি বলছি আগে মনটাকে এই অসুখ ধ্যান থেকে বের করে আনতে হবে। তো এছাড়া কখনো শরীর ভালো হবে না। সব সময় পুরানো ফ্যানের মতো খটর খটর করে আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এসব করতে থাকে। মনটা পাখার মতো এক জায়গাতেই ঘুরতে থাকে। তাই আমি বলছি, যত অসুখেই থাকুক, টেনে হিচড়ে হুইল চেয়ারে হোক, যেভাবেই হোক, ঘর থেকে বেরিয়ে পরিবেশের কারো বাড়িতে গিয়ে জয়গুরু বলে চলে আসুন। তারপর দুটো ঠাকুরের কথা হলে করলেন, তা না পারলে অন্তত জয়গুরু দিয়েই চলে আসেন। এতে শরীরের সাথে মনটাও ঠিক থাকবে, সামাজিক একটা সম্পর্ক তৈরি হবে, আর জয়গুরু বলার মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার পোষণ পাবে। WHO এর বলা স্বাস্থ্য সম্বন্ধ সংজ্ঞা সবগুলি এতে পরিপালিত হচ্ছে। এতে স্বাস্থ্য ভালো হবে, অসুখও সারবে, সমস্যার নিরসনও হবে। তো আরেকটি কথা বলছি, ফলের আশা করে কর্ম করো না। এটা নিয়ে টিভিতে একটা ডিবেট চলছে। ওরা বলেছে এটা সম্ভব না, কোনো কাজ করব ফলের আশা করেই তো করব। আমি বলি, তা কেন? আমরা যে খাবার খাই তখন কি ভাবি এটা কিভাবে পায়খানা দিয়ে বেরোবে? তা ভাবলে তো আমার খাওয়াটাই উপভোগ্য হবে না। তখন তো তা ভাবি না, খাওয়ার সময় খেয়ে ফেলি। গীতায় শ্রীকৃষ্ণ কতদিন আগে বলে গেলেন, মা ফলেষু কদাচন, এটা তো মেনে চলতে হবে। তো দাদা পরম পূজ্য আচার্যদা আষাঢ় উড়িষ্যা পরিক্রমার সময় একবার এক মা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সাথে দেখা করতে আসছেন। বলছেন যে আমার শরীর খুব খারাপ, অনেক ডক্টর দেখিয়েছি, এখন আপনার কাছে শেষে এসেছি, আপনি যে এটা বলেন। তো মা বেকাতেরা হয়ে হয়ে আসছিল, কোমর ব্যথা, পা ব্যথা, অনেক কমপ্লেন নিয়ে। তো তখন আচার্যদেব বলল যে আপনি প্রত্যেক দিন বিকালে বা যখনই সময় পান ঘর থেকে একটু বেরিয়ে কোনো সৎসঙ্গীদের ভাইদের বাড়ি বা অন্য কোনো বাড়িতে গিয়েও একটু গল্প করে আসবেন বা জয়গুরু জানিয়ে আসবেন, দরকার হলে একটু ঠাকুরের কথাও বলে আসবেন। তো পরে আবার বললেন যে আমি কি পাগল, আমি এমন বলেছি? উনিও মেডিসিনের কথা বললেন, আমি সেটা না বলে এই কথা বলেছি কেন? যে হুয়ের মতোই WHO-র মতোই যে ঘর থেকে বের হলে যে ওনার যে হাঁটা চলাটা হবে সেটা এক্সারসাইজ হবে, আর যে মানুষের লেগে যে কথাবার্তা হবে, যেটা মানুষের ওনার মানসিকতাটাও পরিবর্তন হবে, মনটাও ভালো থাকবে। তো বললেন যে আপনি এটা করেন, তারপরে যদি 1 মাসের মধ্যে না ভালো হন তখন আমি আবার অন্য কিছু বলবো। তো সেই উনি এভাবে আমাদেরকে কত নির্দেশ দিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন কীভাবে আমরা ভালো থাকি, এই প্র্যাকটিক্যাল কথাগুলো। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এইভাবে আমরা ঘরে বসে থাকলে ঠিকই তো শরীরটা খারাপ হয়ে যায়, কত মাথার মধ্যে আজে বাজে চিন্তা এগুলো ঢুকতে থাকে। তো বের হলে মানুষের দুঃখের তখন বুঝতে পারবো আমাদের থেকে ওরা আরও কত দুঃখী, আরও কত এসে। আমরা তো ঠাকুর পেয়েও অনেক আনন্দে আছি,
কিন্তু ওরা তো ঠাকুরকেও পায়নি। যদি আমরা দুইটা ওনাদের সাথে ঠাকুর কথা বলে আনন্দ দিতে পারি, সেটাই আমারও লাভ। মানে সবথেকে শ্রেষ্ঠ দান ধর্মদান। তো সর্বাঙ্গে আপনাদের মঙ্গল হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমি যদি ভালো কিছু পাই আপনাদের সাথে শেয়ার করব।